আসসালামু আলাইকুম ভাই, আমরা ক্যামেরা চালু করে দিয়েছি। আপনার যে কথাগুলো আছে বলেন। ক্যামেরা চালু করছো? হ্যাঁ ভাই। আচ্ছা, তো দর্শকের উদ্দেশ্যে প্রথমেই আমার সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। দর্শক, ক্যামেরাতে আজকে কথা বাড়াবো না। আজকে মূলত যেটা কাজ সেই কাজে সরাসরি চলে যাব। তো দর্শক, এটা হচ্ছে মেইন রোড, আর রোডের ধারেই হচ্ছে এটা একটা পুকুর। মানে পুকুর তেমন না, মানে পুকুর পার বলে সবাই, যাই হোক পুকুর পার নামে পরিচিত। তো যাই হোক, শুকনা কিন্তু একদম, আর সাইড দিয়ে তাল গাছ, মেহগনি গাছ ইত্যাদি গাছ আছে। তো যাই হোক, মেন রোডের উপর এই জায়গাটা কিন্তু পুরো প্রায় 2 কিলোমিটার ফাঁকা। তো যাই হোক, মেন রোডের উপর অনেক রকম অলৌকিক ঘটনা ঘটে। আর আমরা আসার পরে দেখছি যে এখানে কি ধরনের ঘটনা ঘটে, এখানকার লোকজনের কাছ থেকে শুনছি যে এখানে মানে আমি বলার আগে সবাই বলে যে পরী আছে ভাই, এই জায়গাতে পরীর দেখা দেয়। আসলে পরী তো কখনো তার রূপ মানুষকে দেখায় না, এটা কিন্তু সম্ভব না। পরী তার রূপ কখনোই, পরীকে আপনারা দেখতে পারবেন না, কিন্তু আপনাদেরকে পরী জিন জাতি যাই বলেন না কেন, আপনাদের সবাইকে দেখতে পাচ্ছেছে, কি করতেছেন না করতেছেন, এমনকি থাক ওটা আর বললাম না। যাই হোক, তো কথা না বাড়ায় সরাসরি কাজের দিকে যাব, যার কারণে আমাদের সাথে আছে তিনি কিন্তু আছেন। ভাই, পর্দাটা দিয়ে রাখবা না? যাই হোক, পরী হাজির করতে হলে মেয়ের প্রয়োজন অবশ্যই অবশ্যই হয় কিছু কিছু ক্ষেত্রে। তো যার কারণে পরী হাজির করতে হলে মেয়ে দরকার, সে কারণে কিন্তু আনা হয়েছে। আসলে আমি কথা বলতে লেগে কেমন যেন বেঁধেও যাচ্ছে, আসলে পারাপারি করতেছি তো, কারণ অনেক রাত হয়ে গেছে। যে মেয়ে প্রয়োজন ছিল, মেয়ে আনা হয়েছে। সে কিন্তু দেখো অত্যন্ত সাহসী, তাছাড়া সম্ভব না যে একটা মেয়ে আসনে বসে পরী তার শরীরে হাজির করা, সেটা কিন্তু কম কথা না। তো কথা না বাড়াইয়ার চেষ্টা করব তার থেকে জানার যেখানে সে কোন কারণে আছে বা কি আছে। মানুষের মুখে শোনা গেছে যে এখানে পরীর দেখা দেয় ভাই, ওই রকমই দেখতে পাই। তো আসলে চেষ্টা করব সেটাই জানার। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, আর যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই ভাই সাবস্ক্রাইবারটা করে বের হবেন। ধন্যবাদ সবাইকে। ভাই, পর্দাটা একটু উঁচা করেন। দেখা যেন না যায় ভাই, কারণ যে জন্য পর্দার ব্যবস্থা করা। ওইদিকে তাকানো যাবে না, দুজনেরই এই পাশে তাকায় থাকতে হবে। ওই পাশে কি হচ্ছে না হচ্ছে, আলো জ্বলুক বা যাই হোক, ওই পাশে তাকানো যাবে না। জিহাদ, তুমি বসো, বসে হাতটা উঁচু করে ধরে রাখো। এইদিকে তাকায় থাকতে হবে, কোনোভাবেই ওই দিকে তাকানো যাবে না। আচ্ছা ঠিক আছে। জিহাদ, একটু দাবাও, নিচে ফাঁকা হয়েছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যার শরীরে আছেন, কষ্ট করে দয়া করে তার কণ্ঠে, তার ভাষায় একটু জোরে কথা বলার চেষ্টা করবেন। আপনাকে ডাকার জন্য আন্তরিকভাবে দুঃখিত, তবে আপনি এই জায়গায় আছেন কেন সেইটা জানতে চাই। বা
আপনাদের স্থান তো আমি শুনছি অনেক দূর, তো আপনি এই জায়গায় কেন, বা এই জায়গার এই যে মানুষকে ভয় ভীতি দেখাচ্ছেন, আপনার যে রফি নিচ্ছেন হয়তো মানুষের সেটা হয়তো ভুল ধারণা হবে, কিন্তু মানে আপনি এই রকম একটা জায়গায় একদম মেন রোডে রাস্তায় কেন? আমি আমার সপরিবার আপনাদের শহরে ঘুরতে আসছিলাম। আপনি আপনার সহপরিবার আমাদের শহরে ঘুরতে আসছিলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপর? কিন্তু আপনারা মানুষ জাতি খুব খারাপ। আপনাদের মতো এক প্রান্তিক আমরা এখানে ঘুরতে আসার পরে আমার একটা অনেক সুন্দর একটা মেয়ে ছিল, তাকে এই জায়গায় প্রায় 40 বছর এখানে বন্দি করে রাখছে। হ্যাঁ হ্যাঁ। আমি আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এখানে 40 বছর আছি। আমি কখনো কোনো মানুষের ক্ষতি করি নাই। আমরা পরীরা মানুষের ক্ষতি কখনোই করি না, কিন্তু মানুষ আমাদের অনেক ক্ষতি করে। আমি আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আমি আমার মেয়েকে কিছুতেই এখান থেকে মুক্তি করতে পারতেছি না। আচ্ছা, আপনাদের স্থানটা কোন জায়গায় এটা একটু কষ্ট করে বলবেন? আমাদের স্থান হ্যাঁ হ্যাঁ, আপনাদের স্থানটা কোন জায়গায় এটা একটু কষ্ট করে বলবেন? আমি উত্তরখণ্ডের পুরী রাজ্যের পুরীর রানী। উত্তরখণ্ডের পরিরাজ্যের রানী আপনি? হুম, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আসলে আপনি এই জায়গায় আছেন দেখে আমি আপনাকে ডাকছি, তো এর মধ্যে যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন। তো আমাদের মতনে ত্রান্তিক আসলে বুঝলাম না, তার তো কোনো ক্ষতি করেন নাই, বা সে বন্দি হলো কিভাবে বা বন্দি করলো কিভাবে তাকে? আসলে তান্ত্রিকরা যদি কোনো জিন পরিদের ক্ষতি না করে তাহলে তারা কখনো আগাতে পারে না। হ্যাঁ হ্যাঁ। সেই জন্য আমার মেয়েকে সে বন্দি করেছে, সে আরো শক্তিশালী হওয়ার জন্য। আরো শক্তিশালী হওয়ার জন্য আপনার মেয়েকে বন্দি করে রাখছে? আমি তো পুরী রাজ্যের রানী, আমার তো ক্ষমতা অনেক, অসীম ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কোনো তান্ত্রিকের কাছে আমার ক্ষমতা কাজ করতেছে না। আমি অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার মেয়েকে আমি উদ্ধার করতে পারতেছি না। মানে সেই ত্রান্তিক হয়তো কোনো একটা মায়াজাল রাখছে, যার কারণে সেখানে আপনি কোনো কিছু করতে পারতেছেন না। না, আচ্ছা, তা না হয় বুঝলাম, তাহলে আপনার এই সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর কারণ কি? আমি সাধারণ মানুষকে ইচ্ছা করে ভয় দেখাইনি। হ্যাঁ আমি এই তান্ত্রিকের বাড়ির আশেপাশেও গিয়েছি, কিন্তু তার বাড়িতে ঢুকতে পারি নাই। আমি তারপরের থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়েকে উদ্ধার করার জন্য আমাকে যা করার আমি করব। হুম। আমি ভেবেছি সাধারণ মানুষকে ভয় দেখালে হয়তো তান্ত্রিকটা আমার মেয়েকে মুক্ত করে দেবে, কিন্তু সে আজ পর্যন্ত আমার মেয়েকে মুক্ত করলো না। আর আমার মেয়েকে মুক্ত করে দিচ্ছে না জন্য আমি মানুষকে ভয় দেখাই, কিন্তু আমি কোনো মানুষের ক্ষতি করি না। হয়তো আমি হুট করে মানুষের সামনে চলে যাই, এটা দেখে মানুষ ভয় পায়। আচ্ছা, আপনার কথা বুঝলাম, তাহলে এখানে আসলে এখন আমার করণীয় কি আছে, আমি কি করতে পারি এই জায়গায়? যেহেতু আপনার মতন একজন তার কাছে তার মায়াজালের মধ্যে যাইতে পারতেছেন না, তাহলে এখানে আমি কিভাবে বুঝবো যে কোন ত্রান্তিক? আমি কি করতে পারি এই জায়গাটাতে? আপনি আসন দিতে পারেন, আসন দিয়ে সুন্দর করে আসন দিয়ে আমাকে ডাকতে পারেন। আসলে আসন ছাড়া তো পরীরা কিছু করতে পারে না। না, আসলে আসন সেটা বড় কথা না, আমার হয়তো এতক্ষণে আপনি বুঝেও গেছেন বা জেনেও গেছেন আমি কিন্তু অনেক কিছুই করি, বা আপনাদের মতো অনেকের সাথেই আমি কথাবার্তা বলি। তো আসলে আমিও একজন কবিরাজ, আমার পার্সোনাল আসন আছে। তবে সেখানে যদি আপনাকে ডাকি তাহলে কি আপনি আমার সেই আসনে এসে সাড়া দিবেন? হ্যাঁ, আসবো, কিন্তু একটা শর্তে। হ্যাঁ, বলেন। আমাকে কথা দিতে হবে আপনি আমার মেয়েকে মুক্তি করে দিবেন। আর আপনি যদি আমার মেয়েকে মুক্ত করে দিতে পারেন, হ্যাঁ হ্যাঁ। আমি পরীর রানী আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাকে পরীর 10টা লাঠি দিয়ে যাব। যে কিন্তু এটা ওই জাদুর লাঠি? হ্যাঁ, এই লাঠি দিয়ে আপনি
সবসময় ভালো কাজ করতে পারবেন, মানুষের সাহায্য করতে পারবেন। আপনি যদি এই লাঠি সৎ কাজে ব্যবহার করেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, আর যদি অসৎ কাজে ব্যবহার করতে চান আপনার পরিণতি কি হবে আমি নিজেও বলতে পারবো না। তা আপনি যদি আমার কথা রাখেন যে আপনি আমার মেয়েকে উদ্ধার করে দেবেন তাহলে আমি আপনাকে 10টা লাঠি দিতে পারি, কিন্তু আমার কথা রাখতে হবে। দেখেন, ওইটা দিয়ে তো আর আমার দরকার নেই, কারণ 10টা লাঠি যাদের কাঠি সেটা আমার দরকার নেই, কারণ ওগুলান দিয়ে আমি কি করব? ওইগুলা দিয়ে আপনি কি করবেন? ওইগুলা আপনি যেহেতু একটা কবিরাজ, হ্যাঁ হ্যাঁ। আপনি অনেক মানুষকে সাহায্য করেন, আর একটা পরীর লাঠির যে কত ক্ষমতা তা হয়তো আপনি জানেন। আর সেই লাঠি দিয়ে আপনি মানুষের যে কোনো উপকার করতে পারবেন। আচ্ছা, সেটা যদি আমি ইচ্ছে করি, যারা ভালো, নিতান্তই যারা ভালো মানুষ, সৎ মানুষ, যদি আমি সেটা চালান করি হোক বা যেভাবেই হোক, সেটা যদি আমি পাঠাই দেই বা কাউকে যদি দেই, সে যদি সৎ কাজে ব্যবহার করে তাহলে কোনো সমস্যা হবে না তো? মানে সে যদি কোনো লোভ লালসা তার মধ্যে যদি না থাকে, শুধু তার প্রয়োজন মতো সে ব্যবহার করবে। আপনি এই লাঠি আমি আপনাকে দেব, আপনি সাধারণ মানুষকে কিভাবে বিশ্বাস করবেন? আপনি মানুষের ওই লাঠি দিয়ে আপনি উপকার করেন, যার যে সমস্যা আসে সেটা দিয়ে আপনি সমাধান করে দেন, কিন্তু সেই লাঠি আপনার হাত ছাড়া কারোর কাছে দেওয়া যাবে না, কারণ মানব জাতি মাত্রই বেইমানি করে। তারা যদি কথা দিয়ে কথা না রাখে, যদি লোভে পড়ে যায়। হ্যাঁ, আপনার কথা অবশ্যই ঠিক, হ্যাঁ সেটা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আপনার এই কাজ এখন আমি আপনাকে মানে কথা দিব, কিন্তু তারপরেও আমি কাজটা পারবো কি না, আমার দ্বারা সম্ভব হবে কি না, এটা একটু বলেন। তাছাড়া আমি আপনাকে কথা দিলাম যে যে কোনোভাবে আপনার মেয়েকে আমি ফিরিয়ে দিব। যদি কথা আমি পরে না রাখতে পারি তাহলে আপনার কাছে আমিও খারাপ হব। আমি পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা, এটা আপনি একটু বলেন। আপনার দ্বারা কাজ হবে বিধায় আপনি আমাকে ডাকছেন, আমি আসছি, কারণ আমরা তো মানুষ দেখলে বুঝতে পারি কে কি পারবে। আর আপনি আসুন করেন, আমাকে ডাকেন, আপনাকে যত রকমের সাহায্য করার দরকার আমি আপনাকে করব, তবু আপনি আমার মেয়েকে উদ্ধার করে দেন। না, এখন আপনি যেহেতু বিপদে আছেন তাহলে অবশ্যই আহ, যে কোনোভাবে যে কোনো মূল্যে হোক আমি আপনাকে সাহায্য করব। কারণ আমরা মানুষের মধ্যেই কেউ একজন বিপদে থাকলে সেটা খুব খারাপ লাগে, একটা মানুষ যে বিপদে পড়ে আছে। আর আপনার হচ্ছে, আপনি হচ্ছে উত্তরখণ্ডের হচ্ছে পুরী রাজ্যের রানী, আপনি বিপদে আছেন। আর আমার, আমি যে আপনার সাক্ষাৎ দেখা পাইছি, আপনার সাথে কথা বলতে পারছি, এতে মানে কি বলবো আমি নিজেকে। যাই হোক, আমি আপনাকে যতটুকু সম্ভব এর জন্য যা করা লাগে আমি করব। সেটা যদি আমার দ্বারা সম্ভব হয় তাহলে অবশ্যই আমি আপনার মেয়েকে এখান থেকে মুক্তি দেব, ইনশাল্লাহ। আসলে সর্বোচ্চ বড় কথা হচ্ছে এখন, যাই হোক, অন্তত আপনি আমার আসনে আসেন। আমার বাসাতে যে পার্সোনাল আসন আছে, আপনি হয়তো যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার বাসাতে পার্সোনাল আসন আছে বা আমার সাথে কয়জন আছে, আমি কি করি না করি, তাহলে অবশ্যই আপনি কিন্তু সেকেন্ডের কম সময়ের মধ্যেও আপনি দেখতে পারেন বা আমি কেমন, আমার মন মানসিকতা কেমন। যাই হোক, অনেক কথাও বলছেন যে আমার দ্বারা হবে বিধায় আপনি, আমি ডাকছি বিধায় আপনি আমার ডাকে সাড়া দিচ্ছেন, আমার আসনে আপনি আসছেন, এতে অনেক অনেক খুশি আমি। তো হয়তো আল্লাহ চাইছিল, কপালে ছিল যে এই জায়গায় আসার। তো আপনার সাক্ষাৎ দেখা পাইলাম, আপনার সাথে কথা বলতে পারলাম, এটা অনেক অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আচ্ছা, আপনাকে বেশিক্ষণ কষ্ট দেব না, আপনি যাইতে পারেন। আর আমি অবশ্যই আজকে রাত্রের মধ্যেই আমি আপনাকে আমার পার্সোনাল আসনে গিয়ে আমি আপনাকে ডাকবো। সেখানে আপনি আমাকে যা যা করার দরকার আমাকে বলবেন, আমি সঠিক নিয়মে সঠিকভাবে কাজ চালাই যাব এতে। আর যেদিন এখান থেকে মুক্তি দেবো তাহলে অবশ্যই সেদিন আমার ডাকে অন্তত একটা বার আবার আসবেন, এতে অনেক খুশি হব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এখন যাইতে পারেন। আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি সেরকম মনে করেন তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যাইতে পারেন।
ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আসলে এই জায়গায় আসার পর ভাবি নাই যে এইরকম একটা বিষয় এই জায়গাতে আসতে হচ্ছে। আর যারা জানেন না তারা বলেই আসলে কি করব, যে জায়গাটার কথা কইলো উত্তরখণ্ডেতে, যারা জানেন এটা কিন্তু কোরআনে স্পষ্ট লেখা আছে সেই জায়গা। হিমালয়ের হচ্ছে সর্বোচ্চ সৌন্দর্য, যাই হোক আমি অত বুঝাইতে পারবো না আপনাদের এই সময়। সর্বোচ্চ সৌন্দর্য, ওখানকার সৌন্দর্যও কিন্তু কিছু কিছু সময় ভেসে বেড়ায়, তো অনেক সময় দেখা যায়। তো সেটা কখনো অনুভব করছেন কিনা জানি না। তো ওখানকার যে এই জায়গায় সেইভাবে বন্দি হয়ে আছে, সেটা কিন্তু মানে বলার বাহিরে, ভাবতেই কেমন যেন অবাক লাগতেছে। কোনো এক প্রান্তিক এখন হয়তো তার শক্তি বাড়াইতে, অথবা তার দুষ্টু বুদ্ধিটা, তার যে দুষ্টু মানবের যে একটা বুদ্ধি, প্রান্তিক আসলেই কেউ কেউ, সবাই তো আর একরকম না, আমি সবার কথা বলবো না, সবাই তো একরকম না। কেউ কেউ ভালো কাজ করে, কেউ কেউ খারাপ কাজ করে, কেউ কেউ টাকার লোভে পরে কাজ করে খারাপ, আবার কেউ কেউ এমনিতেই যত টাকাই দেন না কেন খারাপের দিকটায় কখনো যায় না। যেমন কুফরি কালাম, জাদুটোনা, এগুলান কিন্তু সহজে কেউ করতে চায় না, যদি টাকার লোভে পড়ে তাহলে তারা কাজগুলান করে। আসলে এই প্রান্তিক কোন আশায় এই কাজটা করছে বা কোন স্বার্থে, হয়তো তার শক্তির জন্য, অনেক শক্তির জন্য এই কাজটা করছে, হয়তো তাকে দিয়ে অনেক কিছু করাচ্ছেও। এখন কি হচ্ছে না হচ্ছে সেটা তো আর এই মুহূর্তে আমি বলতে পারবো না। তবে এখানে আসার পর আমার এতটুকু জানতে পারলাম যে, বা একটু ভালো হলো আমার একটা দিক, যে উত্তরাখণ্ডের যে রাজ্যের রানী, পুরী রাজ্যের রানী, কিন্তু তার মেয়ে এই জায়গায় বন্দি। আর তার সাথে আমি কথা বললাম, সে আমাকে উপকার করছে কি, যে তার জাদুকার কিন্তু আমাকে 10টা দিতে চাইছে। তো যাই হোক, 10টা না নিলেও অন্তত যেহেতু কাউকে দেওয়া যাবে না, অত নিয়েই বা কি করবো, হয়তো একটা নিয়ে ওইটা আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। আর ওইটার কি কি ক্ষমতা, সেটাও হয়তো আমি প্রয়োগ করে আপনাদের দেখানোর জন্য হলেও সেই ক্ষমতাটাও আমি প্রয়োগ করে দেখাবো। কারণ অনেক আগে হয়তো আপনারা দেখছেন, কিন্তু এখন যারা দেখেন তারা হয়তো সেরকম দেখেন নাই। আমি সরাসরি সেই জাদুকাঠির লাঠিটার কি ক্ষমতা, সেটা আমি সরাসরি প্রয়োগ করে দেখাবো। সেটা আমি অপব্যবহার করব না, তারপরে আপনাদের দেখানোর জন্য শুধু আমি হয়তো কিছুটা শক্তি প্রয়োগ করে আমি দেখাবো যে আসলে সেই জিনিসটার কি পরিমাণে শক্তি। বা আপনারা যারা জানেন, যারা দেখা যাচ্ছে যে মাদ্রাসায় পড়ছেন, আবার অনেকেই মা বোনেরা, আবার বয়স্ক মুরব্বী চাচারা অনেকেই ভিডিও দেখেন, তো তারা হয়তো না জানার কথা না, তারা হয়তো জানেন যে তার ক্ষমতা কি, তার শক্তিটা কি। বেশি কথা বাড়াইতে চাচ্ছি না এখান থেকে। আপা, কোনো সমস্যা? ভাই মনে হয় শুয়ে পড়ছে। আচ্ছা থাক, সমস্যা নেই, শুয়ে পড়ছে। আসলে ব্যাপারটা খুবই খারাপ দেখায় দর্শক, এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ এটা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না, বাধ্যতামূলক। আসলে ওই যে গতদিনেও মনে হয় বলছি যে আমি কাজ করি ভাই, আপনাদের সাথে সময় টাইম পাস করার জন্য আসি নাই, আমি সরাসরি কাজে আমি প্রমাণ দিই, বা কাজ যেটা কাজ সেটা আমি করি, আমি বাড়তি কোনো সময় নষ্ট করি না, কারণ আমাদের সময়ের দাম আছে ভাই আমরা একটু কোনো সময় নেই না। কিছু বলবে? সমস্যা হচ্ছে, ঠান্ডা লাগছে তো ভাই। আচ্ছা ঠিক আছে, এখানে আর দেরি করবো না। তো যাই হোক, মূলত সমস্যা যেটা ছিল সেটা সমস্যার সমাধান দেওয়া না অবধি আপনারা পাশেই থাকবেন। আর যারা অনেকেই আছেন কিন্তু যারা আমাকে চেনেন, জানেন, কমেন্ট হয়তো করতেছেন না, বা আবার অনেকেই চেনেন না। এছাড়া অনেক দিন আগের থেকেই কিন্তু এরকম ভিডিও আপনারা অনেক যারা আগে দেখছেন তারা কিন্তু অনেকেই দেখছেন। তো যাই হোক, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের দোয়া ভালোবাসায় সামনের দিকে যেন আরো আগাইতে পারি, শুধু এতটুকুই চাও আপনাদের কাছে। তো সময় নষ্ট না করে ভাই পর্দাটা উঠাই ফেলে দেন, সবকিছু গোছাই না। আর ওকে, এই যে পানি আছে ভাই, একটু তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা ও দীর্ঘ কামনা করে পানি ছিটে দাও। আজকের আমাদের এই লাইভ এখানেই সমাপ্ত করছি। যাই হোক, ওই হ্যাঁ ভাই, কালকে
আগামীকালকে আমরা যাই হোক মানে পোস্ট দিয়েছিলাম আমি একটা, যে মহিষ পুরাতন মহিষ গাড়ির রাস্তায় যাওয়ার কথা বলছিলাম। তো যাই হোক, ঠিক আছে তুমি আচ্ছা, মুখটা একটু ঢেকে নাও, মুখটা ঢেকে নাও। আচ্ছা, বাবা তো পোস্ট দিয়েছিলাম যে সেখানে যাওয়া হয় নাই, কারণ এই জায়গাটা মানে খুবই গুরুতর সমস্যার জন্য। আসলে কথার মধ্যে কিছুই কি বলে ফেলছি, টেনশনে বুঝতে পারিনি, দর্শক ক্ষমা করবেন। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা চেষ্টা করবো সেই জায়গাতে যাওয়ার। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই যে যে ভিডিওটা দেখবেন একটা করে কমেন্ট করে যাবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।